দীপা রুডিকে মারেনি এটা বুঝতে পেরে পুলিশ অফিসার রুডির তদন্ত চালায়। তখন পুলিশ অফিসার জানতে পারে রুডি বেঁচে আছে। আর রুডিকে নিয়ে কোর্টে দীপার সামনে হাজির হয় পুলিশ অফিসার। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা পুলিশ অফিসারের প্রাণ বাঁচানোর পরে হসপিটালের মধ্যে দীপাকে নিয়ে পুলিশ অফিসার ভাবতে থাকে। আর মনে মনে বলতে থাকে, আমি শিওর উনি কাউকে মারতে পারে না, আর আমাকে এই বিষয়ে সকল তদন্ত করতে হবে। এরপর পুলিশ অফিসার রুডির লাশের ব্যাপারে জানতে হসপিটালে ফোন করে। সেখানে জানতে পারে মর্গে শর্ট সার্কিটের কারণে সকল লাশ পুড়ে গেছে। আর সেখান থেকে একটি লাশ রুডির লাশ বলে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে সাথে সাথে পুলিশ অফিসারের সন্দেহ হয়। আর মনে মনে বলতে থাকে, মর্গে কি করে শর্ট সার্কিট হতে পারে, এখানে নিশ্চয়ই অন্য কারো চাল রয়েছে, আমাকে জিনিসটা তদন্ত করতে হবে। পুলিশ অফিসার নিজেই সেই মর্গে পৌঁছে যায়। আর সেখানকার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে কেউ মর্গে থেকে পালানোর চেষ্টা করেছে, আর পালানোর আগে এই শর্ট সার্কিটটা করেছে। তখন পুলিশ অফিসারের সন্দেহটা আরো বেড়ে যায়। তাই ওই হসপিটালের আশেপাশে সকল জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে। আর সেখান থেকে দেখতে পায় একজন ছেলে একদম রুডির মতন দেখতে সে পালিয়েছে। তখন পুলিশ অফিসার রুডিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর সেখানে একটি পুরনো গোডাউন থেকে রুডিকে খুঁজে পায়। আর তার সামনে বন্দুক ধরে বলে ওঠে, তোর জন্য একজন নির্দোষ মহিলা শাস্তি পাচ্ছে, তোকে সেখানে গিয়ে সকল সত্যি কথা বলতে হবে। অন্যদিকে দেখা যায় কোর্টের মধ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে দীপাকে বারবার প্রশ্ন করা হয়, কিন্তু দীপা একই কথার উত্তর দেয়, সে খুনটা করেছে, সকল দোষ তার। কথাগুলো শুনে সাথে সাথেই সূর্য দাঁড়িয়ে বলে ওঠে, দীপা সেনগুপ্ত আমার স্ত্রী, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে, কোনটা আমি করেছি। তখন দীপা চিৎকার করে বলে ওঠে, ডাক্তারবাবু আপনি মিথ্যে বলছেন, প্লিজ আপনি আমার দোষ নিজের ঘাড়ে নেবেন না। তখন রূপাও উঠে দাঁড়িয়ে বলে ওঠে, এসব মিথ্যে কথা, আমার মা বাবা আমাকে বাঁচানোর জন্য আমার খুনের দায় নিজের কাঁধে নিচ্ছে। রুডি খারাপ ছেলে, বাড়িতে কেউ না থাকা অবস্থায় রুডি আমার উপর জোর খাটিয়ে আমাকে রেপ করার চেষ্টা করেছে। আর তখনই আমি নিজেকে বাঁচাতে হাতের কাছে থাকা একটি ফ্লাওয়ার বাস দিয়ে তার মাথায় বাড়ি মারি। সব দোষ আমার, জজ সাহেব শাস্তি আপনি আমাকে দিন। কথাগুলো শুনে দীপা কাঠগড়ায় দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, রূপামা তুই আমার মাথার দিবি মানলি না, তুই আমাকে বাঁচানোর জন্য সকল সত্যি কথা বলে দিলি, এটা আমি হতে দেব না, তোকে আমি কোনোভাবেই শাস্তি পেতে দেব না। তুই কেবলমাত্র নিজের নতুন জীবনে পা দিয়েছিস, তোর জীবনটা আমি এভাবে ধ্বংস হতে দেব না। দীপা তখন জজ সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, জজ সাহেব এরা মিথ্যে বলছে, আমার মেয়ে এবং আমার স্বামী আমাকে বাঁচানোর জন্য এসব কথা বলছে। আসল কথা আমি আপনাকে বলছি, আমি মেরেছি রুডিকে। আপনি সেই ফ্লাওয়ার বাসের ফিঙ্গারপ্রিন্ট দেখলেই বুঝতে পারবেন। দীপা নিজেকে দোষী প্রমাণ করার সময়ে পুলিশ অফিসার কোর্টের মধ্যে রুডিকে নিয়ে হাজির হয়। আর রুডিকে দেখে সেই কোর্টের মধ্যে হই হই শুরু হয়ে যায়। জজ সাহেব তখন ওয়ার্ডার ওয়ার্ডার বলে সকলকে শান্ত করে। সোনা রুডি বেঁচে আছে এটা দেখে ছুটে তার কাছে যেতে লাগলে উর্মি তখন তাকে থামায়। এদিকে পুলিশ অফিসার কাঠগড়ায় দাঁড়িয়ে রুডির কথা বলতে থাকে আর বলে ওঠে, আসলে রুডি হচ্ছে একজন খারাপ ছেলে, এই সমাজের জঞ্জাল, বেঁচে থেকেও মরার নাটক করে সকলকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর নিজের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য মর্গে শর্ট সার্কিটও করেছে। সকল ঘটনা এক এক করে পুলিশ অফিসার খুলে বলতে থাকে। এই কথাগুলো শুনে কোর্টে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।